দ্য মিস্ট্রিয়াস ম্যাপ কালাহারিতে। কালাহারির কিং হিসেবে দ্য রেড হক্সকে আমরা সবসময় জানি, সবসময় চিনি। অ্যান্ড আজকের মতো করে কি, প্রতিবারের মতো করে কি আজকেও আমরা দেখতে পাবো এই জায়গায় কালাহারির কিং এর যেই টাইটেল সেটা তারা নিজেদের মতো করে ধরে রেখেছেন কিনা। ইয়াপ এক্স্যাক্টলি দর্শক, আমরা এই জায়গায় নজর দিতে থাকবো বা নজর দিতে চলবো। বাট তার আগে ইয়াপ গাইস, তার আগে অবশ্যই বলতেই হচ্ছে, ওকে ভাই, ইয়াপ যদি হয়, যেটা সত্যি কথা ফাসিন যে জিনিসটা বললো না, যে একদম আগের রোস্টারটা আরো একবার একসাথে হচ্ছে, আর নতুন নতুন ভাবে আরো চেঞ্জেস, রোস্টার চেঞ্জেস হওয়া বা টিম চেঞ্জ করা, ভাই এটা ই স্পোর্টস এর একটা নর্মাল চিজ। এটা নিয়ে এত বেশি আই থিঙ্ক আপনারা ভাবনা চিন্তা করে বা কষ্ট পাওয়ার কিছুই নেই। সত্যি কথা, জিসান ওয়াইটির তরফ থেকে বীরের বিদায় এবং সবচেয়ে উপর প্রেশারটা ক্রিয়েট করবেন সবচেয়ে নিচে, ওকে তো মাটিতে লুটিয়ে পড়েছেন, প্রেশার ক্রিয়েট করবেন এক্সট্রিমলি এক্সট্রা, একটি একটি করে দুজন ম্যাথবরকে কিলে খেয়েছে। সানি 6ix9ine এবার বোধহয় পালিয়ে যাবে। পালিয়ে যাওয়া ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। বাট কাজী বোধহয় সানি 6ix9ine এর পজিশনটাকে রিভিল করে নিয়েছে, পজিশনটাকে স্পট। ও হো মিখো, হোয়াট আ শট দ্যাট ওয়াজ। সানি 6ix9ine এবার হয়তো বা পালিয়ে যাওয়ার চেষ্টা দেরি করে ফেলেছে। সেজান টেক ডাউনটা নিয়েছে, কিল ফিডে কিলগুলোকে যুক্ত করা হয়েছে। এন্ড এই জায়গা থেকে দর্শক আমরা দেখতে চাই, আপনারা যারা যারা যুক্ত আছেন, হ্যাঁ এক্স্যাক্টলি মাগুরা থেকে আমাদের সাথে রিও ভাই যুক্ত আছেন, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব বাটন স্ম্যাশ করে ফেলবেন গাইস। আমরা চাই আজকে আমরা 57,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। আপনারা আপনাদের তরফ থেকে এত বেশি এনজয় করছেন, আমরা এনজয় করছি, তো আমাদের উচিত রেডি স্পোর্টস এন্ড fftopbd.com এই দুজনকে আমরা আমাদের তরফ থেকে কিছু গিফট হয়তো বা করতে চাইবো। এন্ড আজকে 57 কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো কিনা মনে হচ্ছে আরএসকে সাপোর্টার, ফ্লিকার এফএম সাপোর্টার, বাংলাদেশ সকল সাপোর্টার করেই যাবেন। বাট এবার এক্সট্রিমি এক্স চারো দিক থেকে ঘিরে ধরা হয়েছে, এজমিদকে টেক ডাউনটা নেওয়া হয়েছে, এগিয়ে যাবেন ফাইটার বাগো টেক ডাউন নিয়েছে নিকো। এবার ফাইটার বিদায় নিতে চলবেন, বাগো হেলথ খাটতিল দাই পুরোপুরি ভাবে ধরাশায়ী করা হয়েছে। এক্সট্রা আরো একবার রেস্কিউ করবেন হারিয়ে যাওয়া রোস্টারদের। এনটির সোলো সার্ভাইভার পালিয়ে যাচ্ছেন তার তরফ থেকে, নতুন কোনো গন্তব্য হয়তো বা খুঁজেই বেড়াচ্ছেন। এন্ড শেষ পর্যন্ত এই আই থিঙ্ক গন্তব্যটা খুঁজে দেখা সুযোগ কিনা। ভাই কমেন্ট দেখছি ভাই, বাট যেভাবে বলছেন ভাই কমেন্টে নজর দেওয়া আসলে পসিবল না। ফ্লিকার এফএফ এগিয়ে যাবে, ফ্লিকার এফএফ ম্যান পাওয়ার শূন্যতা, ফরওয়ার্ডে দ্য রেড হক্স রয়েছেন, প্রথম ম্যাচের রিভেঞ্জ নিতে চায় আর এইচ কে। ফ্লিকার এফএফ পালিয়ে যাচ্ছে, সুযোগ হাতছাড়া করবেন কিনা, পুরোপুরি ভাবে ব্যাটেলটাকে চেক করতে চাইছেন। জুবের বিদায়, ফ্লিকার এফএফ সোলো সার্ভাইভার অনেকটুকু ওপেন স্পেসে রয়েছে, শেষ সুযোগটা হবে। নাইস শট এন্ড কুটুস শেষ দমো আর ফ্লিকার এফএফ কে শাট ডাউন করেছে। প্রথম ম্যাচের রিভেঞ্জটা বোধহয় টিম বাংলাদেশ 3 মিনিটের মাথায় এসে এই জায়গায় 11টি দল যুক্ত থাকবে আমাদের সাথে। নেজাতকে হারানো হয়েছিল, হারিয়ে যাওয়া ফিরিয়ে আনবে কিলের শীর্ষে আর এইচ কে। তারপর রয়েছে আমাদের সকলের পছন্দের এক্সট্রিম ইলেকট্রো। এবার ট্র্যাকশন টাইটানের সোলো সার্ভাইভারের উপর প্রেসার ক্রিয়েট করবেন, লাস্ট একটা স্নাপার শট টেক কাউন্টার নিয়েছে। এন্ড এই দিক থেকে বোধহয় এবার নতুন ভাবে আর এইচ কে আরো ফিরতে চায়, ইলেকট্রো স্টেবল সিনে রয়েছে। Yes, obviously, and VLF Esports তারা জিরো এলিমিনেশন আছে, বাট অন্যদিকে NS27 তারাও কিন্তু কম নয়, কমব্যাকটা ভালোভাবেই দেওয়ার ট্রাই করবে। এন্ড ডাবল স্নাইপারে যা দেওয়ার ট্রাই, গিলসটাকে নিজের পেটে তোলার চেষ্টা চলতেছে। VLF Esports they are ready to show their topnotch power. On the other hand, OP Arman, OG থেকে 1xbet, then 1-8 Sneezy and Pure Wizard তারাও কিন্তু কম নয়, খুবই ভালো একটা পিওর কামব্যাক তারাও দেওয়ার প্রচেষ্টায় আছেন। 3 minutes and 53 seconds of the map is over, but still এই জায়গা থেকে ভালো একটা আউটপুট, ভালো একটা শো তারা কিন্তু প্রোভাইড করারই চেষ্টা করছেন। VLive Esports তারাও কিন্তু এই মুহূর্তে রেডি নিজেদের সর্বোচ্চ গেম প্লে, সর্বোচ্চ পারফরম্যান্সটাই কিন্তু দেওয়ার জন্য। NH27 এই মুহূর্তে তারাও কিন্তু অ্যালাইভ, এন্ড দেখা যাচ্ছে সামনে প্লেয়ার্স আছে। M50 শট কানেকশন, নকটার্ন বেকো ট্রাই, what a shot and what a take down that was. এই মুহূর্তে আরো একটা কিল তুলে নিয়েছেন ওপি আরমান, তারাও কম নয়, প্রত্যেক স্থান থেকে নিজেদেরকে আসলে গুটিয়ে নেওয়ার চেষ্টাটাই কিন্তু এই মুহূর্তে টিমস এর তরফ থেকে আছে। 4 minutes and 20 seconds of the map is over, 11 teams and 35 players কিন্তু এখনো পর্যন্ত রিমেইনিং কামব্যাক দেওয়ার পসিবিলিটি অনেকটুকু বড়, অনেকটুকু ভালো একটা কামব্যাক তারা দিতে পারবেন। অ্যাকশন ডাবল 777 তিনিও কিন্তু এই মুহূর্তে আছেন। 6 এলিমিনেশন ব্লিটজ স্পোর্টস এর কাছেও আছে। তো বলতে ব্লিটজ স্পোর্টস এর ভালো একটা আউটপুট সেখানে মেক শিওর করলে করতে পারেন, সেটার আশা ভরসা আমি তাদের তরফ থেকে আসলে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে খুবই গ্রেটেস্ট একটা কামব্যাক টিমসরা হয়তো দিতে পারবে, খুবই গ্রেট একটা মুভমেন্ট তারা সেখানে দিতে পারবে। 4 minutes and 46 seconds জাস্ট ওভার হয়েছে, এখনো পর্যন্ত টিমদের কাছে অনেকটুকু সময়, অনেকটুকু চান্সেস কিন্তু এখনো রিমেইনিং আছেন। সো বলা যায় যে কামব্যাক দেওয়ার পসিবিলিটিটাও কিন্তু টিমসদের কাছে অনেকটুকু বেশি। সো সুযোগ বুঝে টিমসরা নিজেদের আত্মঘাতী হামলাগুলো দেওয়ার ট্রাই করবেন, আত্মঘাতী গেম প্লে গুলো সেখানে প্রোভাইড করার ট্রাই করবেন। সো দেখা যাক কি হয় না হয়, সবকিছুই আমাদের এখনো পর্যন্ত ঘোলাটে বেচাটে আছে, সবকিছুই আমাদের একটা কনক্লুশনে আসতে একটু সময় লাগবে, বা বলা যায়
ক্যাপচার হতে একটু সময় লাগবে, বাট এই মুহূর্তে এক্সট্রিম এক্স দে আর গোয়িং ফর অ্যানাদার ম্যাচ এন্ড তারা নিজেদের কনসিস্টেন্সি মেইনটেইন করে আরো বেশি এগিয়ে যাওয়ার ট্রাই করছে, আরো বেশি বড়সড় একটা কামব্যাক কিন্তু সেখান থেকে দেওয়ারই ট্রাই করছে, হয়তোবা সেটা দেওয়ার পসিবিলিটিটাই কিন্তু বেশি আছে, and এই জায়গায় ভালো সালো একটা বড়সড় কামব্যাক এই মুহূর্তে তারা দিলেও দিতে পারবে না। আপাতত যারা স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করে নিই, লাইক করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো। সামনে প্লেয়ার ইএক্সি টেক্স অ্যানাদার কিল, অ্যানাদার শট, ম্যাকো তিনি বেঁচে আছেন, আর ওইবার চার্জ করবেন, বাট এই মুহূর্তে অনেকটুকু অবস্থা খারাপ সামনে থাকা টিমের উপরে। পিওর তিনি উইজার্ড বোর্ড নো Villafi Sport, they are distracted from this lobby and Extreme GX says good night and another team is wiping out from this lobby and এই জায়গায় খুবই খুবই বাজে অবস্থা কিছু টিমদের, তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে খুবই বলা যায় করুণ হয়ে গিয়েছে এই মুহূর্তে। and এই মুহূর্তে আমাদের মাঝখানে সামনে প্লেয়ার রোজন, তাকে টেক ডাউন করা হয়েছে, শোয়েব দাদু তারাও কিন্তু দেখতে পাচ্ছি অতটা ভালো অবস্থানে নেই, বাট আরএচকে ভাই দে আর বেস্ট, দে আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিমস ইন কালাহারি, সেটাই কিন্তু প্রমাণ করার জন্য আজকের দিনে তারা সেই স্ক্রিপ্টটা লিখতেছেন। আজকের দিনের কালাহারির স্ক্রিপ্টটা যে নিজেদের নামে লেখা যায় সেই জিনিসটাই কিন্তু তারা প্রোভাইড করছেন এন্ড প্রমাণ করার শত চেষ্টা করছেন, এন্ড উই আর রেডি টু সি দ্যাট হোয়াট আরএচকে ক্যান ডু। এন্ড আজকের দিনে দেখবো যে আরএচকে কতগুলো এলিমিনেশন নিয়ে আজকে ম্যাচটা এন্ড করতে পারেন। ওভারঅল এই মুহূর্তে ম্যাচের অনেকটুকু সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, 10টি দল 34টি প্লেয়ার এখনো পর্যন্ত রিমেইনিং। এক্সট্রিম এক্স তাদের কাছে দেখতে পাচ্ছি স্টিল প্লেয়ার্স আছে, ইএনটি গত ম্যাচে অতটা ভালো পারফরমেন্স হয়নি, বাট এই ম্যাচে সুযোগ বুঝে ফ্লোটা কিন্তু মেইনটেইন করার ট্রাই করছে। রিদম মেইনটেইনের ক্ষেত্রে যদি একটা জিনিস বলি, জ্যাকসন টাইটান্স আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিমস ইন দিস লবি, এন্ড সেই রিদম মেইনটেইনটা তারা প্রত্যেকটা ম্যাচে করে যায়, বাট এইবার এই ম্যাচে কি করবেন, কতটুকু ভালো আউটপুট, কতটুকু ভালো এনগেজমেন্ট দিতে পারবেন, ইউটিলাইজ কি করে রাখতে পারবেন কিনা নিজেদেরকে। Blitz Esports going at the front to attack on the players and they're ready to conquer this battlefield and পুরোপুরি ভাবে নিঃস্ব করে ফেলা ট্রাই করবে। জিওর তিনিও কিন্তু বেঁচে আছেন, অ্যাটাকটা স্টিল করার ট্রাই করছেন, সামনের দিকে প্লেয়ার্স আছেন, ভালো একটা আক্রমণ হয়তোবা দিতে পারবেন, অ্যাটাক করছেন, ড্যামেজ করছেন, কিল কনফার্ম করার ট্রাই, আবার স্নাইপার শট কানেক্ট করেছেন, ও ইয়েস দ্যাট ওয়াজ আ গুড শট, জিওর টেক দ্য ফার্স্ট নকডাউন, বাট মাঝখানে কিন্তু এক্সট্রিম এক্সটাও কিন্তু কাবাব মে হাড্ডি হওয়ার ট্রাই করবে, এন্ড শেজান ইজ রেডি টু অ্যাটাক অন দ্য প্লেয়ার্স, বাট অ্যাকশন, ও ইয়েস সিস্টেম ব্লকারদের সিস্টেমই ব্লক করে ফেলা হয়েছে। তো বলা না ওই সিস্টেম ফাড় দেঙ্গে ওরকম একটা অবস্থা এক্সট্রিম এক্স এন্ড অ্যাকশনদের টিমের উপরে, এনএটিএফ দের সাথে বা ব্লিটস এর সাথে আই থিংক সো, এন্ড সেই জায়গায় এবার মাঝখান থেকে ইলেকট্রো হয়তো আসতে পারে, বাট এক্সট্রিম এক্স আর রেডি টু কনকার, বাট জিওটকে সেখান থেকে দেখতে পাচ্ছি হিট লিস্টে ব্যবহার করা হয়েছে হয়তোবা, এন্ড কিলটা কনফার্ম করে ফেলা হবে, বাট অন দি আদার হ্যান্ড আই ডোন্ট নো ব্লিটস ইজ বোথ একটু পা পিছু ফেলেছেন, যেন তারা বুঝতে পেরেছেন যে এই জায়গায় আসলে বিপদটা নিজের কাছে ডেকে এনে নিজেদেরই বিপদ হতে পারে, বাট সেখানে আর কে এবার টিম ইলেকট্রোর সাথে একটা বড় দ্বন্দ্বে কিন্তু বাঁধছেন, বাট পাশাপাশি এক্সট্রিম এক্স তারাও কিন্তু এই জায়গায় বলা যায় থার্ড পার্টি করার জন্য ফুললি রেডি। এক্সট্রিম ইএক্স তারা তাদের তরফ থেকে আরো একবার ধ্বংসনীয় পারফর্ম করতে চাইবেন, বাট দ্য রেড হকস এবার নেজাদকে দেখতে পাবো হাই গ্রাউন্ড ও লোয়ার গ্রাউন্ড, বাট ব্লেডের শূন্যতা কাটিয়ে উঠতে পারবে কিনা। মিতলা এগিয়ে যাবে, ব্লেডকে রেস্কিউ চালিয়ে যাবে নেজাদ, বেশ ভালো প্রেসার কিট করেছেন ইলেকট্রোরা, এবার তারা পুরোপুরি ভাবে ধ্বংস হতে চলছে কিনা, কজ প্রথম দিক থেকেই ম্যান পাওয়ারের শূন্যতা, ক্রেকেন ছুটে যাচ্ছে, একদিক থেকে বলতে হবে যে পালিয়ে যাচ্ছে, বা ব্লেডের উপর হামলা চালিয়েছে, ব্লেডের উপর হামলা চালিয়েছে এক্সট্রিম ইএক্সরা, এবার তাদের আগমন, তাদের এন্ট্রি আর এইচ কে কি বিচলিত করবে কিনা। এক্সট্রিম ইএক্স অনেক বড় ইউজ করেছে লঞ্চ প্যাড, অনেক বড় একটা জাম্প করেছে, অনেক বড় একটা রোটেশন যেতে চাইছেন, বাট নেজাদ আবারও লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে ছুটে যাবে, নাইস হেডশট বাই পাল্টা আঘাত, এবার মিকো নেজাদকে পুরোপুরি ভাবে টেক ডাউন নিয়েছে। মিতলা তার তরফ থেকে তিনিও স্নাইপার হাতে হাই গ্রাউন্ডে পৌঁছতে চায়, তার তরফ থেকে নির্ভুল কিছু স্নাইপার শট দেখতে চায়, হারিয়ে যাওয়া কাজীকে ফিরিয়ে আনা হয়েছে, কুদ্দুসের উপর প্রেসার, ও what a headshot that was, Chezan ডিভাইড এক্সট্রিম এক্স এতটুকু এগ্রেসিভ হয়ে উঠেছে, একা প্লেয়ার হাতে রয়েছে বিজন, আউট অফ নোওয়ার টেক ডাউন নেবেন শেজানকে, লং সাইড থেকে টেক ডাউনটা নেবেন, বাট শেজান শেষ পর্যন্ত ব্লেডের উপর মরণ কামড় বসিয়েছে। মিতলা সেভিয়ারের দায়িত্ব পালন করেছেন, বাট একা মিতলা এবার তিনিও বিদায় নেবেন। মিতলা শেষ পর্যন্ত রিফাইনারিটা দখলে নিয়েছে এক্সট্রিম এক্স, এখন অব্দি 9 মিনিটের মাথায় যখন 32টা সার্ভাইভার যুক্ত আছে, এক্সট্রিম এক্স তাদের কিল ফিডে 18টি এলিমিনেশন যুক্ত করেছে, আর এইচকে তারাও পিছিয়ে নেই 14টা এলিমিনেশন, এন্ড ডে বাই ডে এক্সট্রিম এক্স এত বেশি ইমপ্রুভ করছে, আমি যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বাট শোয়েব দাদু এবার করবেন তো করবেনটা কি, আউট অফ জোন থেকে এবার সার্কেলের মধ্যে তাদের প্রবেশ করতেই হবে, বাট ফরওয়ার্ড এসএনই 69 রয়েছে, জিশান ভাই হোয়াইট সোলো সার্ভাইভার প্রাণে হয়তোবা পালিয়ে যেতে চায়, প্রাণে হয়তোবা বেঁচে থাকতে চায়, বাট ইলেকট্রো সার্ভাইভার্সরা আরো একবার শোয়েব দাদুর গেট কিপের মুখোমুখি হতে চলছে, বলতে বলতে রিস্কে টেক ডাউনটা নিতে চাইছেন না, জমি জুম চটকারে করা হয়েছে, এন্ড নিজেরাও যেন জোনের সাইড থেকে একটু পালিয়ে যেতে চায়, বাট এত তাড়াতাড়ি পিছুপা হতে চাইবেন কিনা শোয়েব দাদুরা, এত তাড়াতাড়ি পিছুপা হলে বোধহয় নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসবে। ক্যারেক্টার স্কিলার ইউজ প্রো টেক ডাউনটা নিয়েছে, ম্যাক্স অ্যাভেনের ইউজটা দেখতে পাবো, কিলটাকে সিকিউর করে
এবার জোনের মধ্যে প্রবেশ করতে চাইবেন, বাট শাবিন এবার NS27 টেক ডাউনটা দিবেন। বলতে বলতে প্রোরিচকেও বাড়ি পাঠানো হয়েছে। শোয়েব দাদুরা এবার মুহূর্তের মধ্যেই যেন ধ্বংসের কালো ছায়ায় নেমে এসেছে। কাজী says no more to rules and solo survivor, শেষ পর্যন্ত সার্ভাইভ করবে এক্সট্রিমি ইলেকট্রিক ওভার 3v4 সিনারিও, হায়ার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড, সে জানে গিয়ে যাবে। জাস্ট কনফিডেন্স দেখো এক্সট্রিমি এর, সাহস দেখো, বুক ভরা সাহস নিয়ে গিয়ে যাচ্ছে, যেখানে যাকেই পাচ্ছে তাকেই ধ্বংস করে যাচ্ছে। কাজী ক্রেকেনকে টার্গেট করতে ব্যাক সাইড থেকে রিকোকে টেক ডাউন এলিমিনেট, এন্ড বলতে বলতেই যেন এক্সট্রিমি এক্স কি নিজেদের বিপদ ডেকে আনবে কিনা, সে যার গুলি ছড়ছে একটি একটি করে দুটো ম্যান পাওয়ার কি লিখিয়েছে। ইলেকট্রোনা এবার কি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে কিনা, এবার কি তাদের ব্যাকটা দেখতে পাবো কিনা, আবারও কি ফিরে আসার গল্পর সাক্ষী হতে চলছে কিনা, এত শত প্রশ্নের মধ্য দিয়ে এক্সট্রিমি এক্স 22 কিল যুক্ত করে সেরাদের সেরার কাতারে দাঁড়িয়েছে। বা জোনে প্রবেশ করার, জোরে প্রবেশ করে নিজেদের জন্য একটা পারফেক্ট জায়গা দখল করা অনেক 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 বেশি কষ্টের হতে চলছে। বাট সেই মুখে এগিয়ে যাবে, and এই গেমিং ওয়াইটি তারাও এগিয়ে যাচ্ছে। শোয়েব দাদু হারিয়ে যাওয়া ম্যান পাওয়ার রেস্কিউটা চালিয়েছে, এগিয়ে যাবে ম্যাচের প্রায় 11-12 মিনিটের মাথায় এসে পৌঁছেছে। স্টিল নটি দল 33 সার্ভাইভার, সি কতটুকু এগ্রেসিভ মুডে রয়েছে আজকে দলগুলো, তাদের তরফ থেকে কতটুকু তারা আরো একবার রেস্কিউ করতে চাইছে, রেস্কিউ করছে। এন্ড সার্ভাইভিং প্লেয়ারের সংখ্যা দেখলেই বোধহয় আমরা এই বিষয়টা বেশ ভালোভাবেই বুঝতে পারি। ইলেকট্রো ডুও সার্ভাইভার কি রাকে দেখতে পাবো, তিনি তার তরফ থেকে জোনের বাইরে শেষ মুহূর্তের লড়াইটা লড়ে যাবেন। ক্রেকেনের কাছে সুযোগ নেই। ও ব্লেড, হোয়াট আ শট! জালমানের টেক ডাউন নিয়েছে। ট্রাকশন টাইটানের সার্ভাইভারদের উপর হামলা চালানো হয়েছে। এবার ব্লেড একা কি রাশ করতে চলবে কিনা, 1v4 সিনারিওটা ব্লেড তার তরফ থেকে একা হ্যান্ডেল করতে চলছে কিনা। নিজাদ এবার হাই গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড প্রেসার ক্রিয়েট করবেন, টেক ডাউনটা নিয়েছেন নিজাদ। পাল্টা আঘাত M7 ইউজ ব্লেড এবার তার তরফ থেকে গ্রেশনটা দেখাবে, একটি একটি করে তিন তিনটে ম্যাচ পার্টি কিলে খেয়েছে। লাস্ট হলো সার্ভাইভার ট্রাকশন টাইটানের, পালিয়ে যাবেন রেস্কিউ করতে। আর এইচকে কে থামায় কে, কিলার এগিয়ে যেতে চায়, ব্লেড জুম ইন জুম আউট শট কানেক্ট করতে চায়। 18 নম্বর কিলটা বোধহয় সিকিউর করতে চেয়েছিলেন, বাট সে সময় হয়তো বা এই এলিমিনেশনটা সিকিউর করা হয়ে উঠলো না। বাট জিশান ভাই ওয়াইটি বিদায় নিয়েছে, আর এই জায়গা থেকে এক্সট্রিমি এক্সন আর এইচকে আজকের ম্যাচের মোস্ট অফ দ্য এলিমিনেশন তারাই বোধহয় গ্র্যাব করেছে। আর গুটি গুটি পায়ে আমরা শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি, আর শেষ মুহূর্তে এসে কাজের তরফ থেকে ভালো পারফর্ম দেখতে পাবো। এক্সট্রিমি এক্স হাই গ্রাউন্ড রয়েছে, মিকো বোল্ড ডিসিশন, প্লেড টু মোটো মিকো। এক্সট্রিমি এক্স ভার্সেস আরএইচকে, আবারও একটা ব্যাটল দেখতে পাচ্ছি, আবারও একটা ফাইট। কাজী হাই গ্রাউন্ডে রয়েছে, ওয়াল প্লেস করবে, ব্লেডকে থামাইকে কলিজাটা দেখো, ব্লেডের একা রাশ করেছে। ব্যাক সাইডে সাপোর্টার আছে কিনা, আছে সেটা দেখার বিষয় না। এবার কুট্টুস গুটি গুটি পায়ে এগিয়ে যাবে, সেজানের তরফ থেকে ত্রবল চড়া হয়েছে। নিকো কুট্টুস একের পর এক ডিস্ট্রয়িংটা চালিয়ে যাবেন। এবার ব্লেড হাই গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড, নিকোর উপর হামলা চালিয়ে যাবে নেজাদ। এবার তার তরফ থেকে তিনিও এন্ট্রি নিয়েছে, বাট হাই গ্রাউন্ডে থেকে কাজী বোধহয় কিছু করতে পারছেন না। বাট কাজীর উপর রাশ করেছে। ইটস আ 1v2 সিনারিও ফ্রম সাইড অফ দ্য রেড ডগস, এগিয়ে যাবে, কাজীকে টেক ডাউন নিয়েছে। এন্ড এবার বোধহয় কিছুক্ষণ আগে এক্সট্রিমি এক্স যখন আক্রমণ করেছিল রেড হকসের উপর, সেই আক্রমণের বদলাটা নিতে চলছে। এরই মধ্য দিয়ে ইলেকট্রো নিয়েছে বিদায়। Yes, obviously, and সেই জায়গায় আমি আরএসকে ব্লেডের জন্য একটাই কথা বলবো, যে তার থেকে মাথা পর্যন্ত শুধু কলিজার কলিজা, এবং সেই জায়গায় কতটা তো ভাই অ্যাগ্রেশন এই ছেলের, ভাই হি ইজ অন অ্যানাদার লেভেল, ভাই দিস প্লেয়ার ইজ গ্রেট। প্যান্থরা কিল, 5টি এলিমিনেশন নেবেন, এবার যাবেন সামনে এগিয়ে আরো কিছু কিল নিজেদের পকেটে ঢোকানোর জন্য। why they are called king of Kalahari, this is the answer, ভাই, this is the answer, nothing else, they are king of the Kalahari। and এইবার কিন্তু এগিয়ে যাচ্ছে আরএইচকে, the Red Hawks are ready, Red Hawks, they are ready to conquer this battlefield, they're ready to show their massive power, they're ready to show their super power। and এই জায়গায় এখন কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে আরো একবার আক্রমণ। ও মা গো, নেজাদ একটু দেখুন, আপনি গ্রেনেডার, কিন্তু আপনি কি গ্রেনেড গুলোকে একটু ট্র্যাক করতে পারতেছেন না? বলা যায় না যে ওই একটা সিক্স সেন্স থাকে, সেই সিক্স সেন্সটা কাজে লাগানোর ট্রাই করছে এবার ব্লেড। তিনি একাই এগিয়ে গিয়েছেন সামনে। ও নো, ব্লেড কে এবার ধ্বংস করবে। আরো কে ধ্বংস করছে? দা বিগ বয় শেজান। ভাই, এমন কিছু প্লেয়ার রিসেন্ট টাইমে বাংলাদেশে আছে, শেজান, ব্লেড, এই দুইটা বান্দার মায়ের এতটা যে সেরা, ভাই, আই এম টোটালি জাস্ট ফ্যান অফ দিস টু প্লেয়ার্স। বাট সেখান থেকে আমাদের মাঝখানে আরো একটা কিল করে নেবে জিওট, এন্ড এক্সট্রিম দেখতে ট্রাইং টু গ্র্যাব দোজ কিলস এগেইন। এন্ড আরএসকে এবার হয়তো বা একটা তুমুল পেয়ে কিন্তু সেখানে করতে হয়েছে। বাট অন দি আদার হ্যান্ড, ব্লেজ ইজ ফোর, দে আর রেডি টু অ্যাটাক অন দ্য টিম দ্যাট আইবার উইয়াটা কি নেবেন কিনা অ্যাকশন, তিনি কিন্তু ট্রাই করছেন। বাট সোহেব দাদু হ্যাজ এ 5 এলিমিনেট এন্ড এক্সট্রিম এফকে দ্য কিল। এন্ড এটা টেস্ট, ও মাই গড, 28টি freaking elimination, oh my god, now this booyah, I think so it goes to team extreme x firewall use করে শেজান একাল দিয়ে পড়বেন সামনে প্লেয়ার জবর মারাত্মক। এন্ড এই জায়গায় পুরোপুরি ভাবে ধ্বংস করেছে টিম রেড হকস। লাস্ট 3 টিমস, one chance, one booyah।
এক্স্যাক্টলি, এন্ড এই জায়গা থেকে হয়তো বা এই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না। এগিয়ে যাবে এক্সট্রিম এক্স এর কাছে, ম্যান পাওয়ার আছে, টেক ডাউন নেবেন, এন্ড ইটস আ প্রপার 4v4 সিনারিও। ব্লেজার 3 এর এক্সট্রিম এক্স এন্ড প্রপারলি একটা হ্যাটট্রিক মুভমেন্ট হয়েছে। কমেন্ট বক্সে এক্সট্রিম এক্স এর ছয় ধরি দেখতে চায়, ছয় কার্ড দেখতে চায়, সে জানে এগিয়ে যাবে কাজী, থ্রো বল ছুড়ে যাচ্ছেন, ক্যারেক্টার স্কিলের ইউজ এন্ড ফেস গুলোকে একটু হয়তো উইক করে ফেলা হবে। সামিউন এগিয়ে যাচ্ছেন, মিকো টেক ডাউন টানবেন সামিউনের, এন্ড আরো একটা শট কানেক্ট করতে চায়, নাইট প্ল্যান বিদায় দিয়েছে, অ্যাকশন লাস্ট ওভার ফর us, it's a 1v4 scenario. Shazam can take down even Nico, so it's no more. And it's a booyah, booyah, booyah from the side of Extreme EX. And again, we got MVP Shazam. Back to back, তিনটে ম্যাচ, it's a hat trick. Extreme EX আজকে কোন লেভেলে পারফর্ম করছে I don't know. Extreme X আজকে হয়